নিজের সন্তানকে ১০ তলা থেকে ফেলে দিয়েছেন মা। শিশুটি মারা গেছে। কারণ কি ছিল? নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটি সন্তান ভূমিষ্ঠ করে সেই সন্তানটিকে ফেলে দেওয়ার কোনো মানে হয়? নিউজটির কমেন্ট সেকশনে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে তিনি কি আসলে এই সন্তানের মা ছিলেন। একজন মা কিভাবে পারেন তার সন্তানকে, মাত্র ৭ দিন বয়সী একটা সন্তানকে ১০ তলাতে গিয়ে ফেলে দিতে? তাদের বেলকনি থেকে ফেলে দেয় বাচ্চাটাকে। দর্শক আসসালামু আলাইকুম। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। ভৈরব থানার যিনি ওসি সাহেব আছেন তিনি ঘটনাটি জানিয়েছেন যে কি হয়েছিল। যিনি ফেলেছেন তার নাম হচ্ছে তিশা, তার স্বামীর নাম ডাক্তার ওসমান গনি। ওসমান গনি তিনি ঢাকার একটি স্বনামধন্য হাসপাতালে সার্জারি সহকারী সার্জন হিসেবে কর্মরত আছেন এবং তিনি সপ্তাহে একদিন ভৈরবে গিয়ে রোগী দেখেন। ভৈরবে খোঁজ খবর নিয়ে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে ভৈরবে তিনি যেখানে রোগী দেখেন তার অ্যাটেন্ডেন্স বা সহকারী ছিলেন এই মেয়েটি তিশা। তো সামহাও তিশার সঙ্গে ডাক্তার সাহেবের বিয়ে হয়, কিন্তু এর আগেও ডাক্তার সাহেবের আরেকটি বিয়ে হয়। তার প্রথম বউ পেশায় একজন চিকিৎসক। তো সেই চিকিৎসক ডাক্তার ওসমান গনির সঙ্গে এই তিশার সংসার চলে ৩ বছর। এদের মধ্যে তাদের একটি ১.৫ বছরের সন্তান আছে, যাকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে ৭ দিন বয়সী। সেটি একটি ছেলে শিশু ছিল। গতকাল রাত ৪টার দিকে সন্তান পাচ্ছি না বলে হাউমাউ করে কেঁদে ওঠে মা। তার কেঁদে ওঠার পর তার স্বামী ডাক্তার ওসমান গনি অন্য রুমে ছিলেন, ঘুমাচ্ছিলেন। তো সেখানে স্বামীর কাছে যান যে তার বাচ্চা এখানে আছে কিনা। তো স্বামীর কাছেও বাচ্চা নেই। পরে বাচ্চা খোঁজাখুঁজির এক পর্যায়ে, বলে রাখি তিশার বাসায় ২জন কাজের মেয়ে কাজ করে, আর সাথে থাকেন তার একজন বান্ধবী, নাম হচ্ছে সুমাইয়া। তিশার বয়স হবে আনুমানিক ২৫, সুমাইয়ার বয়সও ২৫। তাদের বাসায় ২টি কাজের মেয়ে আছে, একজনের বয়স যথাক্রমে ১৬ এবং একজনের বয়স হচ্ছে ১০। তো যে মেয়েটার বয়স ১৬ সে সকাল ৯টার দিকে আবিষ্কার করে যে বাসার জানালার ওপাশ দিয়ে দেখতে পায় যে জঙ্গলের মধ্যে একটা কিছু মোড়ানো অবস্থায় পড়ে আছে। তখন তিশা এবং তার হাজব্যান্ড ডাক্তার গনি তিনি যান এবং গিয়ে দেখেন যে তাদের সন্তান কাঁথার মধ্যে মোড়ানো। তারপর তারা থানায় খবর দেয়, থানা আসে, বাচ্চাটিকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয় এবং ওই যে ৪জন বাসার কাজের মেয়ে ২টা, তার বান্ধবী এবং তিশা জামাই সহ সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হয়। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শিশুটির যে মা তিশা ওসমান তিনি স্বীকার করেন তার বাচ্চাকে তিনি জানালা দিয়ে ফেলে দিয়েছেন। কারণ কি ছিল? কারণ ছিল তিনি নিজের পায়ে দাঁড়ানো, মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই বাচ্চাটা একটা বাধা, এরকমটাই তিনি বলেছেন। খুবই দুঃখজনক একটা ঘটনা। মানে আমি জানি না এর কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে কিনা, কারণ শুনেছি অনেক সময় যে বাচ্চা কাচ্চা হওয়ার পরে মায়েরা এরকম একটা রোগে আক্রান্ত হয়। এটা ওই রোগ কিনা না কী রোগ, এটা একমাত্র ডাক্তার সাহেব যারা আছেন তারা বলতে পারবেন। তবে এরকম ন্যাক্কারজনক ঘটনা আমাদের সমাজে যদি ঘটে তাহলে বলে না যে মায়ের কোল হচ্ছে একেবারে একটা শিশুর জন্য সর্বোচ্চ শান্তির এবং সিকিউর আশ্রয়স্থল বলা হয়। এটা আসলে দিনের পর দিন কোথায় যে হারিয়ে যাচ্ছে বলা খুবই মুশকিল। যাই হোক দর্শক, আমরা চাই এই মায়ের একেবারে সর্বোচ্চ শাস্তি হোক। তিনি এতদিন একটা গর্ভে ধারণ করা বাচ্চাকে কিভাবে ১০ তলা দিয়ে ফেলে দিতে পারেন, এটা আমার বোধগম্য হয় না। আপনাদের মন্তব্য কমেন্টস করে জানান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।